2024-এ সবার ফার্স্ট যেটা নিয়ে সবার এক্সপেকটেশন রয়েছে সেই সিনেমা রিলিজ হবে, নাম হচ্ছে ফাইটার। তো কিছুদিন আগে পর্যন্ত টিজার রিলিজ হওয়ার পর পর্যন্ত অনেক জায়গায় অনেক চ্যানেলে বলতে থেকে শুরু করে অনেক ফেসবুক পেজে দেখেছিলাম যে ফাইটার নিয়ে কোনো বাজ নেই, ফাইটার ফ্লপ হয়ে চলেছে, এই নিয়ে অনেক বাজ উঠছিল। তো একটা কথা বলতে চাই বস, ট্রেলার আজকে রিলিজ হয়ে গেছে, আর রিলিজ ট্রেলার দেখার পর একটা কথাই বলতে চাই যে সব কিছু আমি জানি না কারটা ঠিক কারটা ভুলে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা হতে চলেছে সেটা হলো 2024-এর ফার্স্ট ব্লকবাস্টার হতে চলেছে ফাইটার। মানে ট্রেলারটা জাস্ট এক কথায় অসাধারণ হয়েছে। আর সত্যতা বলতে হ্যাঁ, সেই একই মুদ্রা নিয়ে এসেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, বাট দ্য ফ্যাক্ট ইজ ডিজাইনটা যেভাবে করেছে আর যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে মানে এক কথায় অনবদ্য। আর সত্যি কথা বলতে ঋত্বিক রোশনকে একদম টেরিফিক লাগছে। মানে ফার্স্টের 2 মিনিট তো যাই হোক তাই হোক মোটামুটি সব একটা মেলানো মেশানো ছিল, এটা হালকা দেখানো হলো, বাট লাস্টের মিনিটটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে অ্যাকশন দিয়ে যেইভাবে তৈরি করা হলো এক কথায় অনবদ্য। আর লাস্ট 1 মিনিট গুজ বাম্পের জন্য এনাফ, আর লাস্টের 1 মিনিট ছিল এই সিনেমা দেখতে যাওয়ার জন্য এনাফ। মানে আমি সত্যতা বলতে অ্যাকশানের সঙ্গে সঙ্গে যে গানটা দিয়েছে না, মানে জয় হিন্দের যে গানটা দিয়েছে মানে মানে ওটা জাস্ট গায়ে কারা দিয়ে দিয়েছে। আর সত্যতা বলতে একটা জিনিস যে ভালো লাগে সেটা হলো যে এই মানে সিনেমাতে আমার ভিলেনটাকে নতুন লাগছে, আমি আগে দেখিনি, আমার মনে পড়ছে, যদি কেউ চিনে থাকে অবশ্যই কমেন্ট করো, বাট আমার মাথায় আসছে যে ভিলেনটাকে, বাট আমার কাছে নতুন। আর সেই হিসাবে আমার এই মানে ট্রেলারটা ভালো লেগেছে, আর সিনেমাটা আমার ভালো লাগবে এই একটাই কারণে যে ভিলেনটাকে আমার নতুন দেখছি এবং টেরিফিক লাগছে ভিলেনটাকে। মানে এক কথায় মানে যে ঋত্বিক ভার্সেস যে ভিলেনটা হবে সেটা কিন্তু দেখার মতো হয়ে চলেছে, এটুকু কনফার্ম ট্রেলার দেখে। আর পাশাপাশি হ্যাঁ, কিছু জায়গায় একটু খামতি লাগছে, সেই ভিএফএক্সের প্রবলেম মনে হচ্ছে, বাট আমার যেটা মনে হয় যে স্টোরি যদি ঠিকঠাক হয় তাহলে ভিএফএক্সের প্রবলেমটা যে কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে। তো আলটিমেটলি একটা কথাই বলবো, ইয়েস, ঋত্বিক রোশন মাই ফেভারিট অ্যাক্টার, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যাক্টার ছোটোবেলা থেকেই। তো সেই হিসাবে তাকে আবার দেখতে পারবো এবং তাকে একদম অন্যরকম ক্যারেক্টারে দেখতে পাবো, ফাইটারে দেখতে পাবো। তো এই নিয়ে আমি চরম এক্সাইটেড। তোমাদের এই ট্রেলার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে নাও। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই যে দীপিকা আর ঋত্বিকের জুটি ভালো লাগছে না বলে অনেক কমেন্ট করছিল, বাট ট্রেলার দেখার পর আমার সেই মীমাংসাটাও মানে সেই যে অভিযোগটা ছিল সেটাও কমে গেল। বাট আমার ট্রেলার দেখে একটু মনে হলো এই খেলাটা জমবে, আর প্রথমবার জুটি বাদে যেহেতু চলেছে ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোন, এবং সেটাও আই থিঙ্ক হিট হবে। হয়তো গানের সোর্সে আমরা দেখেছি বলে যেটা ভালো লাগছিল না, বাট সিনেমাতে ইমোশন থেকে শুরু করে ভালোবাসার লাভ স্টোরি প্লাস যেটা দেশাত্মবোধক ব্যাপারে সেই সব মিলিয়ে কিন্তু আই থিঙ্ক এই কাপেলটা ভালো ফর্ম করতে পারে অন স্ক্রিনে। তো বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা পরে ভিডিওতে, টাটা বাই বাই। আরেকটা কথা বলতে চাই, ঋত্বিক রোশন দীপিকা পাড়ুকোন শুধু একা নয়, অনিল কাপুরও কিন্তু একটা বড় একটা মানে প্রভাব ফেলতে পারে এই সিনেমাতে। তো সত্যি কথা বলতে ওভার এক্সাইটেড। আর হ্যাঁ, সিদ্ধার্থ আনন্দের মানে ডিরেকশানে এই সিনেমা চলেছে অ্যাকশন সিনেমা, তো কতটা ভালো করতে পারে সেটা এখন দেখার বিষয়। তো আমি কিন্তু মানে এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ ট্রেলার আমার গায়ে চরম লেগেছে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা পরে ভিডিওতে, টাটা বাই বাই।